বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর তৃণমূলের অন্দরে অন্তর্দ্বন্দ্ব ক্রমশই নজিরবিহীন আকার ধারণ করেছে। শোচনীয় পরাজয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই তোপ দেখেছেন তৃণমূলেরই বহু নেতা কর্মী থেকে সমর্থকেরা। এবারে তালিকায় জুড়ল দলের একদা বলিষ্ঠ প্রবীণ নেতা পার্থ চট্টোপাধ্যায়ের নামও। দলের সমালোচনা করেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, অভিষেক দলে থাকুক, কিন্তু নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধান্ত গ্রহণ করুক মমতা বন্দ্যোপাধ্যায়। আমি প্রথম থেকেই বলছি যে অভিষেক দলে থাকুক, কিন্তু নেতৃত্ব দিক মমতা বন্দ্যোপাধ্যায়, সিদ্ধান্ত গ্রহণ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর ভোটের টিকিট পাননি পার্থ চট্টোপাধ্যায়, বাংলার পালাবদলের সাক্ষী হয়েছেন। ভোটের ফলাফলে 100-র নিচে নেমে গিয়েছে তৃণমূলের আসন সংখ্যা, আর তাতে তোলপাড় প্রাক্তন শাসকের অন্দরমহল, যা এক প্রকার নাড়িয়ে দিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কেও। দলের এহেন অবস্থার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তারই আনা আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। সাফ জানান, অভিষেকের আনা সংস্কৃতি আইপ্যাককে বন্ধ করা উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তার রাজনৈতিক কার্যপদ্ধতি নিয়ে সরব হন পার্থ চট্টোপাধ্যায়। এরই পাশাপাশি বর্ষিয়ান নেতার পরামর্শ, পুরনো কর্মীদের ওপর আস্থা রাখা উচিত। এখানে আইপ্যাক দলকে রিপ্লেস করে এবং যে দলের যে সংস্কৃতি আইপ্যাক এবং অভিষেক এনেছে তা অবিলম্বে বন্ধ করা উচিত। পুরনো কর্মীদের উপরে আস্থা রাখা উচিত। জেলায় জেলায় পুরনো কর্মীরা আছে, তাদের উপরে বিশ্বাস রাখা উচিত। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উপরেই বিশ্বাস রাখা উচিত। দলের অদূর ভবিষ্যতের কথা মাথায় রেখেই সাবধান বাণীও দিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার কথায়, সঠিক সিদ্ধান্ত নিয়ে দলকে পর্যালোচনা করতে হবে। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও সমালোচনাও করেন অকপটে। দলকে আজকে পর্যালোচনা করতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমি আবার বলছি, অভিষেককে বাঁচানো আর দলকে বাঁচানো, এই দুটো জিনিস যদি আলাদা না করতে পারে দল, তাহলে দলের স্বাভাবিক পতন হবে। আমি কি করতে পারবো? তৃণমূল কংগ্রেসের ভেতরে রকেটের গতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান চেয়ে বহু নেতা নেত্রীর মধ্যেই ক্ষোভের কারণ ছিল, তা কার্যত স্পষ্ট হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায়ের কথায়। এখন তৃণমূলের এই ভরাডুবির দায় কি নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানতে চায় দলেরই কর্মীরা। তো দলে যাওয়ার মতো ভাবনা চিন্তা হয়তো তার এই মুহূর্তে নেই। তিনি জার্সি পাল্টানোর একেবারেই সমর্থন করেন না হঠাৎ করে, কিন্তু যদি কোনো দলের নীতিকে তিনি ভালো মনে করেন, তাহলে আগামী দিনে হয়তো সেই নীতিকে সমর্থন করতে পারেন, এমনটাই কিন্তু তার বক্তব্য থেকে উঠে আসছে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।